সেদিন আমার ছেলে হঠাৎ করে আমাকে বলল, মা চলো তোমাকে ঘুরিয়ে আনি। আমি বললাম, কি ব্যাপার রে বাবা, হঠাৎ করে তুই ঘোরাতে নিয়ে যাবি বলছিস, তোর সময় থাকে না, আজকে কি তোর ছুটি নাকি? আমার ছেলে বলল, আজকে রবিবার মা, তুমি ভুলে গেছো। আমি বললাম, ও আচ্ছা, আমি ভুলেই গেছিলাম যে আজকে রবিবার। রবিবার হলেও তুই তো বৌমাকে আর বাচ্চাকে নিয়ে যাস, আমাকে তো কখনো নিয়ে যাওয়ার কথা বলিস না। আজকে হঠাৎ কি হলো রে বাবা? আমার ছেলে বলল, আর অত ভনিতা না করে তাহলে বলেই দিই মা, বেকার মিছিমিছি আড়াল করে তো কোনো লাভ নেই। আসলে দেখতে তো পাচ্ছ, তোমার বৌমা আমি দুজনেই খুব ব্যস্ত। বাচ্চাটাকে দেখার জন্য 24 ঘন্টা একটা লোক রেখে দিয়েছি। তাহলে তোমার তো কোনো ভূমিকা নেই এ বাড়িতে। সেই জন্য ভাবলাম তোমার এই বাড়িতে থাকার মনে হয় কোনো দরকার নেই। তোমাকে ওল্ড এজ হোমে রেখে আসলেই তুমি সেখানে বরং ভালোই থাকবে। আমার ছেলের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম, এতটাই অবাক হয়েছিলাম। ছেলের মুখের দিকে তাকিয়ে বললাম, ওল্ড এজ হোম মানে বৃদ্ধাশ্রম? বৃদ্ধাশ্রমে কথাটা তো বলা হয়ে গেছে তোর? ও বলল, হ্যাঁ হ্যাঁ, কথা বলা হয়ে গেছে, আজকেই তোমাকে নিয়ে যাওয়ার কথা। নাও নাও নাও, তাড়াতাড়ি জামা কাপড়গুলো গুছিয়ে নাও, কি কি সব জামা কাপড় রয়েছে নিয়ে নাও, গুছিয়ে নাও তাড়াতাড়ি, আর ঘন্টা খানেকের মধ্যে আমরা বেরিয়ে যাব। আমার একটা নাতনি আছে, আমার ছেলের 4 বছরের মেয়ে। সে আমাকে খুব ভালোবাসে, ঠাম্মা ঠাম্মা করে পাগল করে দেয়। কাজের লোক রাখা হলে কি হবে, সর্বক্ষণ সে আমার কাছে গল্প শোনে, খাওয়া দাওয়াও আমার হাতেই করে। আমি আমার ছেলের মুখের উপর কোনো কথা আর বলিনি, কারণ কথা বাড়িয়ে তো কোনো লাভ নেই। ওর কাছে আমার আজ প্রয়োজন ফুরিয়ে গেছে, ওর কোনো প্রয়োজনে আমি আর লাগি না। বাড়িতে কেউ থাকেও না, বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য একজন রয়েছে যখন, সত্যিই তো আমার আর কি প্রয়োজন আছে এই বাড়িতে। বাড়িটা আমার স্বামীরও নয়, আমার ছেলে চাকরি পাওয়ার পর এই বাড়িটা বানিয়েছিল। সুতরাং এই বাড়িতে আমার কোনো অধিকার আছে বলে যে আমি থেকে যাব, সেই জোরটা আমার নেই। আমার স্বামীর ঘর ছিল, ছোট্ট মতো একটা ফ্ল্যাট, সেটা ছিল আমার নামে। কিন্তু আমার ছেলে যখন চাকরি পায় তখন আমাদের ভরসা দিয়ে বলেছিল, তোমরা চিন্তা করো না মা, আমি নিজে একটা সুন্দর বাড়ি বাঁধবো খুব শিগগিরই, তখন এই ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে সেখানে চলে যাব। আমরা দুই বোকা বিশ্বাস করেছিলাম ছেলেকে। তখন ছেলেকে না বিশ্বাস করে উপায় কি? তখন তো ছেলে একেবারে বাবা মা বলতে অজ্ঞান। ছেলের যেটা সেটা আমাদেরও, এরকমটা ভেবেছিলাম। তাই ছেলে বাড়ি বাঁধার পর নিজের নামে থাকা ফ্ল্যাটটা বিক্রি করে দিলাম। আমার স্বামীর চাকরির পেনশনটা আমি পাই, তবে সেটা যৎসামান্য। সে টাকায় শুধুমাত্র হাত খরচটাই চলতে পারে, সংসার চলার মতো টেনশন আমি পাই না। তাই ছেলে যেটা বলবে, যে সিদ্ধান্ত নেবে, সেটা মেনে নেওয়া ছাড়া আমার পক্ষে আর কিচ্ছু করা সম্ভব ছিল না। ঘন্টা খানেকের মধ্যে নিজের জামা কাপড় যা কিছু ছিল সব গুছিয়ে নিলাম। আমার ছেলের গাড়ি রয়েছে, সেই গাড়িতে করেই আমার ছেলে নিয়ে যাবে আমাকে। হয়তো এই শেষবারের মতো ছেলের গাড়িটা আমি চড়বো। উঠোনেই দাঁড়িয়ে আছে। যখন গাড়ির কাছে যাচ্ছি, আমার নাতনি পিছনে পিছনে চিৎকার করতে করতে চলে এলো। আমাকে বললো, ঠাম্মা ঠাম্মা তুমি কোথায় যাচ্ছ? কেনই বা যাচ্ছ এত ভালো শাড়ি পরে, কোথায় যাচ্ছ তুমি? আমার নাতনির মাথায় হাত বুলিয়ে বললাম, ঘুরতে যাচ্ছি মা। ও বলল, কবে আসবে তুমি? কে গল্প বলবে আমার? তুমি কেন যাচ্ছ? আমাকে কেন নিয়ে যাচ্ছ না? হাজারটা প্রশ্ন করতে থাকলো। আমি হাঁটু গেড়ে বসে ওর দুগালে স্নেহ চুম্বন দিয়ে বললাম, জানি না রে মা, কবে আসবো আমি নিজেই জানি না। তোমার সঙ্গে আমার আর দেখা হবে কিনা আমি জানি না। আমি তোমাকে এতদিন যে গল্পগুলো বলেছি সেগুলো মনে করতে থাকবে, তুমি সব সময় জানবে
তোমার ঠাম্মা তোমার সঙ্গেই আছে। বলে আমি উঠে দাঁড়ালাম। সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার বৌমা তড়িঘড়ি এসে মেয়েটাকে জোর করে ছিনিয়ে নেওয়ার মতো নিয়ে চলে গেল। আমি আমার নাতনির কান্নার আওয়াজ পাচ্ছিলাম। একটা সময় গিয়ে যখন বয়সটা অনেকটা বেড়ে যায়, তখন সন্তানের প্রতি বাবা মায়ের যে দুর্বলতা, যে টান থাকে, তার থেকে বহুগুণ বেশি টান তার নাতি নাতনির প্রতি থাকে। আমার ক্ষেত্রেও তাই। গাড়ি ছেড়ে দিল। বাড়িটাকে যেন একবার শেষবার দেখে নিলাম। যতই হোক, বাড়িটা তো আমি নিজে হাতে সাজিয়েছিলাম। যখন বাড়িটা আমার ছেলে কেনে, নিজে হাতে সুন্দর করে সাজিয়েছিলাম বাড়িটা। যখন যা প্রয়োজন ছেলেকে বলেছি এনে দিয়েছে, স্বামীকে বলেছি এনে দিয়েছে সাজানোর জন্য। একদম মনের মতো করে সাজিয়ে রেখেছিলাম ঘরটা। বৌমা আসার পর তার ঘরটা অবশ্যই একটু অন্যরকম ভাবে সেজে উঠেছিল। বৌমা নিজেই আমার পছন্দের তারিফ করত। আমার নাকি পছন্দটা খুব সুন্দর। বৌমার সঙ্গে আজ পর্যন্ত খারাপ ব্যবহার করিনি। আমার ছেলে প্রেম করেই বিয়ে করেছিল। যখন নতুন আসে এ বাড়িতে আমার বৌমা, সবকিছু তাকে বুঝিয়ে দিয়েছিলাম এক্কেবারে প্রথম থেকেই। অনেক স্বাধীনতা দিয়েছিলাম। ছেলের বউয়ের সঙ্গে যে কুটকাচালিটা হয় সাধারণত শ্বশুর বাড়িতে এলে, সেটা আমি আমার বৌমার সঙ্গে কখনো করিনি। কারণ প্রথম থেকেই আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমার সঙ্গে যেটা হয়েছিল সেটা আমি আমার বৌমার সঙ্গে করব না। সে কথা আমি রেখেছিলাম। নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। আর সেই প্রতিজ্ঞা আমি রাখতে পেরেছিলাম। তা সত্ত্বেও কেন তাদের বিরাগভাজন হলাম আমার জানা নেই। বৃদ্ধাশ্রমে যখন পৌঁছলাম, পরিবেশটা বেশ সুন্দর। আমার ঘর দেখিয়ে দেওয়া হলো। ছেলে যখন আমাকে রেখে চলে আসে, আমার পায়ে প্রণাম করে এসেছিল। আমি তাকে একবার শেষবারের মতো জড়িয়ে ধরেছিলাম আর বলেছিলাম, বাবা, ভাগ্যিস তোর ছেলে হয়নি, তোর একটা মাত্র মেয়ে। আর যাই হোক, তোদের কপালে বৃদ্ধাশ্রম লেখা নেই। কারণ মেয়েরা তাদের বাবা মায়ের প্রতি অন্তত সংবেদনশীল থাকে। সেই মেয়ে অবশ্য শ্বশুর বাড়িতে গিয়ে উল্টো আচরণ করে, সেটা অন্য কথা। কিন্তু তোর যে ছেলে নেই, তুই বেঁচে গেছিস বাবা। কত আদর যত্ন করে ছোট থেকে বড় করেছি তোকে, কত বড় স্কুলে পড়িয়েছি। গ্রামের মানুষ সবাই বলতো, সত্যি তুমি ছেলে মানুষ করে দেখিয়ে দিলে। যখন বলতো এ কথা গর্বে বুক ভরে যেত। কিন্তু আজ আমি দেখলাম আমি কেমন ছেলে মানুষ করতে পেরেছি। যাই হোক, আমি অন্তত প্রার্থনা করি আমার নাতনি যেন তার বাবা মাকে সারা জীবন আগলে রাখে। এই বলে আমি কেঁদে ফেললাম। আমার ছেলে চলে গেল। তার গাড়িটা আমি লক্ষ্য করলাম যতক্ষণ না চোখের আড়াল হলো। ওখানকার সবাই আমাকে বুঝিয়েছিল, আমি নিজেও বুঝে দেখলাম এ জীবনে কেউ কারোর নয়। স্বামী, সন্তান, স্ত্রী কেউ কারোর হতে পারেনি কখনো, পারবেও না। কলমে ও কণ্ঠে সোমা।